Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. NexusPay অ্যাপে যে চরম একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে লাস্ট আপডেটের পরে কিন্তু NexusPay এর মধ্যে কিন্তু আপনার নতুন অনেকগুলো ফ্যাসিলিটিস অ্যাড হয়ে গেছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কনফার্ম করব যে আসলে NexusPay এর মধ্যে কি কি ফ্যাসিলিটিস নতুন যোগ হলো এবং হচ্ছে আগের যে প্রবলেমগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাস করব। সো চলুন শুরু করি। ফার্স্ট হচ্ছে যারা এখন পর্যন্ত NexusPay সম্বন্ধে জানেন না তারা এখানে লিংক আছে, এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে NexusPay অ্যাপটা কি। সো এটা একটা ব্যাংকিং অ্যাপ, আপনারা নিচে ডেসক্রিপশনেও লিংক পাবেন, সেখান থেকেও দেখে নিতে পারবেন যে আসলে NexusPayটা কি। তো আজকে আমি আসলে অ্যাট ফার্স্ট হচ্ছিল কি কি আপডেট আসলো এবং আমাদের জন্য কি কি বেনিফিট নিয়ে আসলো, আসলে চার্জ কতটুকু কমলো বা বাড়লো বা কি কি লিমিটেশন আছে বা নতুন ব্যাংক অ্যাড করার সিস্টেমটা কি। সো অ্যাট ফার্স্ট আমরা ব্যাংকের সাথে কথা বলি, পরে আমি আমার ওপিনিয়নটা দিব। ডাচ বাংলা ব্যাংক কল সেন্টারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু ডাচ বাংলা। অ্যাকাউন্ট সার্ভিসের জন্য 1 প্রেস করুন। ক্রেডিট কার্ড সার্ভিসের জন্য 2 প্রেস করুন। ডেবিট কার্ড সার্ভিসের জন্য 3 প্রেস করুন। আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে তৌকির বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জি, একটা ইনফরমেশনের জন্য কল দিলাম। সেটা হচ্ছে যে আপনাদের NexusPay সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। জি, NexusPay হচ্ছে স্যার আপনার কুইক রেসপন্স বেসড একটি সফটওয়্যার। যে সফটওয়্যারটি আপনি যদি আপনার ডাচ বাংলা ব্যাংকের যে কোনো কার্ড, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করেন, সেই অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার একটি অ্যাপস ব্যবহার করে আপনি কার্ডগুলো অ্যাড করে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন, আপনার অ্যাকাউন্টের তথ্য চেক করতে পারবেন, যে কোনো ধরনের বিল পেমেন্ট করতে পারবেন। অথবা আপনি এই অ্যাপসটি ব্যবহার করে কোনো কার্ড আপনার সাথে না থাকলেও আপনার অ্যাপসটি যদি থাকে আপনার মোবাইল ফোনে, তাহলে আপনি যে কোনো ধরনের মানে কেনাকাটাও করতে পারবেন অ্যাপসটির মাধ্যমে। অ্যাপসটির মাধ্যমে কেনাকাটা বলতে মানে এটা কি কিউআর কোড স্ক্যান করে নাকি এমনিতেই? জি স্যার, কিউআর স্ক্যান কোডে। আচ্ছা, যদি কিউআর কোড মানে সাপোর্টেড কোনো মানে শপ হয় তাহলে পারবো, তাই তো? 101টি আউটলেটে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে স্যার, আপনার কিউআর কোড ব্যবহার করে আপনি লেনদেন করতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল, এটা যখন NexusPay খুলবো, খোলার ক্ষেত্রে কি আমাকে কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে নাকি ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা আছে ওই নাম্বার দিয়ে খুলতে হবে নাকি অন্য কোনো নাম্বার দিয়ে খোলা যাবে? না, এখানে আসলে স্যার অ্যাকাউন্ট নাম্বার লাগছে না, এখানে আপনি কার্ড অ্যাড করছেন। শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকে 12 সংখ্যার, সেটি সহ দিতে হয়। না, আমি এটা বলিনি। আমি ধারণা ছিল NexusPay অ্যাকাউন্ট করার সময় কিন্তু আপনাদের নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বার চাচ্ছে স্যার। এটা আমি যে কোনো নাম্বার কি দিলে হবে? আপনি যে নাম্বারে আপনার লেনদেন করলে এসএমএস গুলো পান, হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে যে এসএমএস গুলো পান আপনি লেনদেন করলে, ওই নাম্বারে অ্যাপসটি ইনস্টল করবেন, ওই নাম্বারটি দিয়ে। আচ্ছা, ওই নাম্বার ছাড়া হবে না, তাই তো? আসলে আপনাদেরকে তো অ্যাপসটি ইনস্টল করার ক্ষেত্রে একটি ওটিপি দেওয়া, মানে ওয়ান টাইম একটি পাসওয়ার্ড দেওয়া হয় এবং ভেরিফিকেশন কোড পাঠানো হয়। হ্যাঁ হ্যাঁ। ওই নাম্বারটি দিয়ে যদি অ্যাপসটি ইনস্টল না করেন তাহলে ওই নাম্বারে কিন্তু আপনার এই এসএমএস গুলো যাবে না। সেক্ষেত্রে আপনি না, আমি আসলে এটা কনফার্ম হতে চাচ্ছিলাম যে ধরেন কথা আমার আপনাদের দেখলাম যে আপনার আদার্স ব্যাংকেরও কার্ড অ্যাড করা যায়। হ্যাঁ, ধরেন হচ্ছে আমার ডাচ বাংলায় কোনো অ্যাকাউন্ট নেই ফর এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, আমি ধরেন হচ্ছে NexusPay অ্যাপসটা অন করে দেন হচ্ছে আমি আমার অন্য কার্ড যদি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে তো আমি আমার নাম্বার দিলেই তো আপনার অন্য কোনো নাম্বারও ইনস্টল করতে পারবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ধরেন আমি আমার ডাচ বাংলা ব্যাংকের কার্ডও আছে, আমি আদার্স ব্যাংকের কার্ড লাগালাম, ওটার ক্ষেত্রে কি কোনো চার্জ কাটবে? এটির জন্য কোনো চার্জ নেই স্যার। মানে কার্ড অ্যাডের ক্ষেত্রে কি কোনো ক্রাইটেরিয়া আছে যে অমুক ব্যাংকের কার্ড অ্যাড হবে ওটা হবে না, এরকম কোনো কিছু কি আছে? আপনি আদার্স যে কোনো ব্যাংকের কার্ডই অ্যাড করতে পারবেন স্যার। আচ্ছা, মানে যে কোনো এর মধ্যে ভিসা বা মাস্টার কার্ড এগুলো কোনো মানে রিকোয়ারমেন্ট নেই, যে কোনো কার্ডে আমি অ্যাড করতে পারবো, তাই তো? জি জি। আচ্ছা, এক ব্যাংক থেকে মানে এক কার্ড থেকে আরেক কার্ডে ট্রান্সফার কি করতে পারবো টাকা? জি স্যার, আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা কি ইনস্ট্যান্ট হবে নাকি একটু টাইম লাগবে? ইনস্ট্যান্টলি হয়ে যায় স্যার ফান্ড ট্রান্সফার করলে। আর এই ক্ষেত্রে কি 2FA লাগবে নাকি 2FA ছাড়াই আমি করতে পারবো? ফান্ড ট্রান্সফার যদি করতে চান NexusPay ব্যবহার করে 2FA ছাড়া আপনি এক মাসে 10,000 টাকা সর্বোচ্চ ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ও আচ্ছা, এটা মানে 2FA বলুন। আর 2FA যদি আপনার থাকে তাহলে একদিনে আপনি 50,000 টাকা NexusPay ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, মানে 2FA না থাকলে আমি হচ্ছে আপনার 10,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবো যে কোনো মানে যে কোনো অ্যাকাউন্টে, না সরি কার্ডে? জি জি জি। আচ্ছা, অ্যাকাউন্ট ট্রান্সফারে কি করা যাবে? ধরেন হচ্ছে আমার একটা কার্ড ধরেন অ্যাড করা আছে,
ওই কার্ড থেকে আমি ধরেন আদার্স একটা ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে আপনার ফান্ড ট্রান্সফার করা যায় ডাচ বাংলা বা আদার্স ব্যাংকে, তো ওইটা কি করা যাবে যদি 2FA না থাকে? স্যার 1 মাসে সর্বোচ্চ 10,000 টাকা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা না আপনাদের আর কি, আমি আগে থেকে ইউজার, আমার 2-3টা কার্ড অ্যাড করা আছে, কিন্তু আমি রিসেন্টলি দেখলাম যে আপডেটে মানে দেখলাম যে আদার্স কার্ড অ্যাড করা যাবে, তারপর হচ্ছে আপনার এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দেখলাম, সেজন্য আর কি জানার জন্য। তো তার মানে হচ্ছিল আমার ইয়ার ক্ষেত্রে নেক্সাস পে এর ক্ষেত্রে আমাকে অন্য কার্ডে কোনো ট্রানজাকশন করলে কোনো কিছু চার্জ দিতে হবে না। এখন পর্যন্ত চার্জ ছাড়াই স্যার আপনি ট্রানজাকশনটি করতে পারবেন, এই ধরনের তথ্যটি আছে আমাদের কাছে। মানে এখন পর্যন্ত সেটা করা যাচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখলাম যে আপনাদের মানে রেফার করা যাবে, এই রেফার সিস্টেমটা বুঝি না একটু। রেফারটি হচ্ছে স্যার যখন আপনি অন্য কাউকে বলবেন নেক্সাস সম্পর্কে, মানে যদি অন্য কেউ আপনার মোবাইল নাম্বারটি মানে আপনাকে রেফার করে, আপনি অন্য কাউকে যদি বলেন যে আপনার নেক্সাস পে অ্যাপসটি ইনস্টল করার জন্য, এবং সে যখন ইনস্টল করবে অ্যাপসটি তখন সেখানে রেফারেল নাম্বার একটি চাইবে। উনি যদি আপনাকে এই নাম্বারটি দিয়ে দেয় তাহলে আপনি 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন আপনার অ্যাকাউন্টে। 7 দিনের মধ্যে, 7টি কর্মদিবসের মধ্যে টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা কোন অ্যাকাউন্টে অ্যাড হবে? কারণ হচ্ছে যে নেক্সাস পে তো হচ্ছে হলো আপনার দেখা যাচ্ছে যে আমার 3টা কার্ড আছে ফর এক্সাম্পল, নাকি এটা নেক্সাস পে এর আলাদা অ্যামাউন্ট থাকতে পারে এরকম কিছু? না, নেক্সাস পে আলাদা অ্যামাউন্ট নয় স্যার, আপনার যে কার্ডগুলো অ্যাড করা থাকবে আপনার ওই অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে চলো 25% ক্যাশব্যাক, এটা 25% ক্যাশব্যাক হচ্ছে স্যার, আমি আপনাকে তথ্যটি জানিয়ে দিচ্ছি, একটু সময় দিবেন। ওকে। আপনি যদি অন্য কোনো ব্যাংকের কার্ড অ্যাড করেন তখন আপনি 25% ক্যাশব্যাক পাবেন প্রথম ডিপোজিট করার জন্য। প্রথম মানে আপনি যখন প্রথম কোনো ব্যালেন্স ট্রান্সফার করবেন, মানে আমি ধরেন রাজ বাংলা থেকে ধরেন হচ্ছে আমার ওই কার্ডে টাকা ট্রান্সফার করবো, প্রথম ট্রান্সফারের ক্ষেত্রে আমি 25% বোনাস, ক্যাশব্যাক বোনাস পাবেন। তো এই ক্ষেত্রে তো আমার ওই যে লিমিটেশন আছে যে 10,000 টাকা আমি আসলে 2FA ছাড়া পারবো, তাই তো? 2FA ছাড়া এই মুহূর্তে স্যার যে তথ্যটি আছে, 2FA ছাড়া আপনি 1 মাসে 10,000 টাকা সর্বোচ্চ লেনদেন করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ও সরি, আরেকটা ইনফরমেশন জানার ছিল, সেটা হচ্ছে যে মানে আমি আসলে একটু ক্লিয়ার হচ্ছি। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে যদি আমি আমার কার্ডে টাকা ট্রান্সফার করি, আমি দেখলাম যে অনেকে বললো যে এটাতে এগুলো চার্জ কাটে, এটা কি চার্জ কাটে নাকি কাটে না? স্যার চার্জের বিষয়গুলো তো আমাদের কাছে জানা নেই, যে কোনো ধরনের চার্জ এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে কোনো ধরনের চার্জ কাটে না। যদি কোনো ধরনের চার্জ কাটে তাহলে আমাদের কাছে একটু ফোন করবেন, আমরা চেক করে বিষয়টি কনফার্ম করবো। আচ্ছা, আপনাদের ওয়েবসাইটে তো আমি এটার মানে কোনো কিছু পাইলাম না, এরকম কি কোনো কি ওয়েবসাইট আসার সম্ভাবনা আছে যে এটার পুরো ডিটেলস থাকবে? হতে পারে স্যার, একটু অপেক্ষা করুন, কারণ যেহেতু নেক্সাস পেটি নতুন লঞ্চ করা হয়েছে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। আমরা খুব দ্রুতই আপনাদের সবগুলো তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, আপনাকে আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? না, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক। সো এই ছিল আমাদের ডাচ বাংলা ব্যাংকের সাথে কনভারসেশন। সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি কি পরিবর্তন এসেছে। তারপরে এখন আমি পার্সোনাল ওপিনিয়ন দিব যে নেক্সাস পে কিন্তু বর্তমানে ধরতে গেলে আপনার অনলাইন জগতে বা অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা পারফর্ম ক্রিয়েট করেছে। রাইট নাও কিন্তু ম্যাক্সিমাম চার্জ ফ্রি, আপনি এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, যেটা আগে আপনাকে 2FA ছাড়া কিন্তু ট্রান্সফার করতে পারতেন না। এখন কিন্তু 2FA ছাড়াও আপনি 10,000 টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি 2FA হলে 50,000 টাকা পারবেন, বাট 2FA না থাকলে হচ্ছে 10,000 পারবেন। ব্যাংক থেকে যেটা কনফার্ম করলো সেটা হচ্ছে যে আপনি যদি চান তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আদার্স ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনি যে কোনো কার্ড অ্যাড করে নিতে পারেন, এবং সেই কার্ডের মধ্যে আপনি যদি টাকা ট্রান্সফার করেন সেটা মোটামুটি ইনস্ট্যান্টলি টাকা ট্রান্সফার হবে, এবং আপনি হচ্ছে উইদাউট 2FA ভেরিফিকেশন আপনি হচ্ছে 10,000 পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। আর 2FA থাকলে তাহলে আপনি পারবেন 50,000 টাকা করে ট্রান্সফার করতে। আপনি যে আদার্স ব্যাংকে যে কার্ডটা অ্যাড করবেন সেই ব্যাংকের কিন্তু আপনি কিছু ইনফরমেশন মানে সেই ব্যাংকের ক্ষেত্রে ইউজের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ নেই। সো আপনি কিন্তু কার্ডটা অ্যাড করার পরে যদি আপনি কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 25% প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে। সো এটা একটা ভালো অপরচুনিটি বলা যেতে পারে। দেন হচ্ছে আরেকটা ব্যাপার যে আপনি যদি নেক্সাস পে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে অনেক মার্চেন্ট অ্যাকাউন্ট হয়ে গেছে যেখান থেকে আপনি কার্ড না থাকা সত্ত্বেও আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনার যদি অ্যাপসটা থাকে। রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার একটা দারুণ অফার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে রেফার করেন বা কাউকে ইনফ্লুয়েন্স করেন যে এই যে ডাচ বাংলা নেক্সাস পে ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনি কি 50 টাকার মতো প্রতি রেফারের ক্ষেত্রে আপনি পাবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি চান আমার রেফার কোড ইউজ করতে, যদি আপনার মনে হয় যে আমার রেফার কোড ইউজ করবেন, নিচে ডেসক্রিপশনে আমার রেফার কোড দেওয়া আছে বা রেফার নাম্বার দেওয়া আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। আপনি যদি এটা ইউজ করেন তাহলে হচ্ছে আমি 50 টাকা করে পাবো, আর আপনি যদি আদার্স কাউকে করান তাহলে সেই ক্ষেত্রেও 50 টাকা পাবো।
করে পাবেন। সো এটা জাস্ট টোটালটাই আপনাদের উপর ডিপেন্ডেন্ট। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা এখন পর্যন্ত ফেসবুক গ্রুপে জয়েন করে নাই, চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।